আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আইন শিক্ষার্থী ও সাধারণ মানুষের একটি কমন প্রশ্ন থাকে, আইনের ডিগ্রি অর্জন করার পর কেরিয়ারে কি কি অপরচুনিটিগুলো থাকে। কেরিয়ারে দেশে এবং দেশের বাইরে অসংখ্য অপরচুনিটি আছে। আজ সেই বিষয় নিয়ে কথা বলবো। আপনি আইন নিয়ে ডিগ্রি অর্জন করার পর বিচারক হতে পারবেন, অ্যাডভোকেট হতে পারবেন, বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হতে পারবেন, সরকারের সহকারী হিসেবে এপিপি ও জিপি হতে পারবে। এই বিষয়গুলো নিয়েই আজ বিস্তারিত কথা বলব। আইন নিয়ে 4 বছরের ডিগ্রি অর্জন করার পর আপনি যদি বিচারক হিসাবে কেরিয়ার শুরু করতে চান, তাহলে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস বিজিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আপনি অ্যাসিস্ট্যান্ট জাজ হিসাবে আপনার কেরিয়ার কর্মজীবন শুরু করতে পারেন। তারপর পদোন্নতির মাধ্যমে জেলা ও দায়রা জজ এবং পরবর্তীতে হাইকোর্টের বিচারপতি হতে পারবেন। তারপর হলো অ্যাডভোকেট বা ওকালতি। আপনি এলএলবি ডিগ্রি অর্জন করার পর 6 মাসের ইন্টার্নি করবেন। ইন্টার্নি করার পর বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষার জন্য আপনি যোগ্যতা অর্জন করবেন। তারপর বার কাউন্সিলের পরীক্ষার মাধ্যমে আপনি উত্তীর্ণ হয়ে একজন উকিল হিসাবে আপনি সনদ পাবেন। তারপর বাংলাদেশের যে কোনো কোর্টে আপনি ফৌজদারি ও দেওয়ানি মামলা, ক্রিমিনাল ও সিভিল কেস সে কাজ করতে পারবেন। এবং ওইসব সেক্টরে সরকারের পাবলিক প্রসিকিউটর প্রয়োজন হয়, সেই জন্য আপনি সরকারি এপিপি অথবা জিপি হতে পারবেন। তারপর আছে কর্পোরেট সেক্টর। বাংলাদেশের বিভিন্ন কর্পোরেট সেক্টরে লিগ্যাল অ্যাডভাইজারের প্রয়োজন হয়। তাদের কোম্পানির আইনিভাবে কোনো জটিলতার সম্মুখীন না হওয়ার জন্য তারা বিভিন্ন বিশেষজ্ঞ নিয়োগ দেয়। আপনি বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হইতে পারবেন, ব্যাংকের কর্মকর্তা হইতে পারবেন, লিগ্যাল অ্যাডভাইজার হইতে পারবেন। তার পাশাপাশি আপনি সরকারি যদি কোনো জব চাকরি করতে চান, তাহলে আপনি বিসিএস ক্যাডার হতে পারবেন, প্রশাসনিক পুলিশ কর্মকর্তা অথবা ম্যাজিস্ট্রেট হতে পারবেন বিসিএস এর মাধ্যমে। তারপর আপনি কমপ্লায়েন্স অফিসার হতে পারবেন, হয়ে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান আইন মেনে চলছে কিনা তার তদারকি করতে পারবেন। এনজিও ও মানবাধিকার সংস্থা, ইউএনও, হিউম্যান রাইটস ওয়াচ, ব্রেক এর মতো প্রতিষ্ঠানগুলোতে আপনি মানবাধিকার কর্মী বা লিগ্যাল এক্সপার্ট হিসেবে কাজ করতে পারবেন। বিশেষ করে মানবাধিকার কর্মী, নারী ও শিশুদের নিয়ে আপনি কাজ করতে পারবেন এবং পরিবেশ নিয়ে কাজ করতে পারবেন আন্তর্জাতিক সংস্থাগুলোতে। একাডেমিয়া ও গবেষণা, আপনি এলএলবি কমপ্লিট করার পর এলএলএম কমপ্লিট করবেন ভালো ফলাফলের মাধ্যমে। তারপর আপনি বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করতে পারেন। গবেষক, বিভিন্ন সংস্থা আইন নিয়ে, আইন প্রণয়ন নিয়ে এবং আইনের ভুল ত্রুটি নিয়ে গবেষণা করার জন্য গবেষক হিসেবে কর্মজীবন শুরু করতে পারবেন। লিগ্যাল জার্নালিজম, বিভিন্ন মিডিয়া হাউসে আইন বিষয়ক সাংবাদিক ও বিশ্লেষক হিসেবে কর্মজীবন শুরু করতে পারবেন। নোটারি পাবলিক বা দলিল লেখক, নির্দিষ্ট যোগ্যতা অর্জনের পর চুক্তিপত্র বা দলিল প্রত্যয়নকারী হিসেবে কর্মজীবন শুরু করতে পারবেন। এছাড়াও আরো অসংখ্য সুযোগ আছে কর্মজীবন শুরু করার, অসংখ্য অপশন আছে। আপনারা চাইলে ওইসব দিকে আগাতে পারেন। তবে আমার একটি উপদেশ থাকবে, আপনারা এলএলবি পড়া অবস্থায় আপনারা ডিসাইড করে নেবেন আপনি আসলে বিচারক হবেন নাকি উকিল হবেন, নাকি কর্পোরেট সেক্টরে যাবেন, নাকি বিসিএস দিবেন। যাই করবেন না কেন শুরুর দিকে চিন্তা করবেন এবং ওই বিষয়ে পড়াশোনা করবেন এবং এগিয়ে যাবেন। এবং আইনের শিক্ষার্থীদের আমি ব্যক্তিগতভাবে বলবো, আইন পাঠ বইটি অবশ্যই আপনারা শুরুর দিক থেকে পড়া শুরু করবেন
তাহলে আমার মতে আপনি অনেক এগিয়ে যাবেন। পরবর্তীতে যখন আপনার পরীক্ষা দেওয়ার সময় আসবে তখন আসলে হতাশা মুক্ত থাকতে পারবেন বলে আমি বিশ্বাস করি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবং পেজটি যেহেতু নতুন, আপনারা সকলে লাইক, কমেন্ট এবং শেয়ার